হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি মুশরাত জাহান শাম্মী। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এটা যখন তৈরি করছে এই পিঠাটা, এটা বরিশালের ঐতিহ্যবাহী একটা পিঠা। তো এটা যখন তৈরি করছে তখন আমি ছিলাম না বাসায়। তো সেজন্য আমি এটা পুরো ফুটেজটা মানে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তারপর মুখে বলে দিচ্ছি, এটা আপনারা পরিমাণ মতন আটা বা চালের গুঁড়ি নিয়ে তারপর একটা প্যানে আপনি দুধ, চিনি আর লবণ দিয়ে এটা ফুটন্ত দুধটা ফোটার পর আপনারা চালের গুঁড়ি, ময়দা সেটা দেওয়ার পর আপনারা ওইটা নরমভাবে থাকার অবস্থায় আপনারা প্যান দিয়ে নামিয়ে ঠান্ডা হওয়ার পর আপনারা ওইটার ভিতরে বিস্কিটের গুঁড়ি আর বিস্কিটের গুঁড়ি, ডিম দিয়ে তারপর ওইটাকে মিক্স করে তারপর আপনারা ওইটাকে বিভিন্ন শেপের আকৃতি দেবেন। এই যে আমার আম্মু দিচ্ছে বিভিন্ন রকম শেপ, আপনারা হাত দিয়ে বিভিন্ন ইসে দিয়ে তারপর আরেকটা আলাদা পাত্রে আপনারা দুধ পরিমাণ মতো, তার ভিতরে চিনি, কেউ গুঁড়ো দেয়। আমাদের গুড় ছিল না, তাই আমরা চিনি দিয়ে এটাকে বানালাম। দুধ, তারপর এই যে দারচিনি, এলাচ এটা দিয়ে তারপর ফুটাবেন দুধটা পরিমাণ মতন। যেটুক লাগবে ততটুক আপনারা ফুটাবেন ততক্ষণ। ফুটানোর পর এটা যত ঘন হবে তত খাবারটা খেতে আরও টেস্টি লাগবে। এই যে আমরা পিঠাকে বিভিন্ন আকৃতি দিয়ে শেপে বিভিন্ন রকম আমাদের মতন করে আমরা এটাকে করেছিলাম। এই যে দেখেন, তারপর আপনারা আরেকটা পাত্রে তেল গরম দিয়ে সেটার ভিতরে এই পিঠেগুলো ভেজে নেবেন। ভালোভাবে ভাজবেন জানি ভিতরটা কাঁচা না হয়, তাইলে আপনাদের পিঠেটা খাইতে ততটা মজা মজা হবে না। এইটা আমরা তো ভাজার পর অনেকটা মানে ভাজা অবস্থায় খেয়ে ফেলেছিলাম, সেটা অনেক মজা লাগে। ভিজানোর আগে ভাজাভাবেও খাওয়া যায়। এই যে লালভাবে লাল কালার আসবে, যে এই যে লাল লাল হয়ে যাবে একেবারে ভাজা, মুচমুচে, ভিতরটাও জানি একেবারে পারফেক্টলি হয় সেটা দিয়ে খেয়াল রাখতে হবে। একেবারে গরম তেলের ভিতরে একেবারে মুচমুচে করে ভেজে নেবেন। উম এইভাবে লাল হয়ে যাবে একেবারে। আপনারা বুঝবেন যখন যে একেবারে মুচমুচে হয়ে গেছে। এই যে দেখেন কতটা লোভনীয় লাগছে। আপনাদেরও হয়তোবা দেখে খিদে পেয়ে গেছে, এটা খেতে ইচ্ছে করছে। আর তারপর আপনারা আমার রেসিপি মতো বানাবেন, বাসায় বানিয়ে খেয়ে ফেলাবেন। আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে দেখছেন, আর আপনাদের ওই জায়গায় এই পিঠাকে কী বলে পরিচিত, আপনাদের এই জায়গায় পিঠাটা সেটাও বলবেন কমেন্টে। এটা আমাদের এই জায়গায় পাক্কন পিঠা বা নকশি পিঠে নামে পরিচিত। তো তারপর আপনারা এই যে দুধটা ফুটিয়ে রাখছেন সেটার ভিতরে সেইটার ভিতরে আপনারা ওই যে